তোমার কাছে গয়না চাইতে চাইতে এখন মুখটা ব্যথা হয়ে গেছে। আর তোমাকে কতবার বলবো আমাকে সোনার একটা হার বানিয়ে দাও? আমার কথার কি দাম আদৌ তোমার কাছে আছে? মাঝে মাঝে ইচ্ছে করে এই সংসার ধর্ম ফেলে রেখে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই। গিন্নি, এই গয়না নিয়ে অশান্তি সংসারে দিন দিন বেড়েই চলেছে। আমি কাজ করে যা রোজগার করি সেটা দিয়ে তো ঘরের খাবার দাবার কিনতেই চলে যায়। গয়না কোথা থেকে বানিয়ে দেব তোমায় বলো? সেই তো কিছুদিন হলো খুব কষ্ট করে ঋণ করে তোমাকে কানের একজোড়া সোনার দুল এনে দিলাম, এতেও তোমার হয় না। আমার কানে যে সোনার দুলগুলো পরা আছে সেগুলো তো এনে দিয়েছো, এগুলো কি কোনো দুল? এই সোনার দুলগুলো এত ছোট আর পাতলা যে দূর থেকে বোঝাই যায় না আমি কানে কি পরে আছি। আমি চাই তুমি আমাকে বড় বড় কানের দুল আর বড় দেখে একটা গলার হার বানিয়ে দাও। এখন বলছো যে বড় বড় সোনার হার আর কানের দুল বানিয়ে দিতে, তারপর বলবে যে আমাকে আরো বড় কিছু দাও। দিন দিন তোমার চাহিদা তো বেড়েই চলেছে গিন্নি। একটা কথা মনে রেখো গিন্নি, আমরা কোনো জমিদার নই যে যা চাইবো তাই পেয়ে যাব। তুমি কি রাজা নাকি জমিদার সেটা তো আমার দেখার বিষয় নয়, তবে আমি যেটা চেয়েছি সেটা যদি না এনে দাও তাহলে তোমার সংসারই আমি করব না। আমি চাই আমার পা থেকে মাথা অবধি শুধু সোনায় মোড়ানো থাক। ঠিক আছে গিন্নি, তোমার কথাই তাহলে সত্যি হবে। আমাকে কিছুদিন সময় দাও, তারপর দেখা যাবে ক্ষণ। এখন তো আমাকে দুটো খেতে দাও গিন্নি, সকাল থেকে তো না খাইয়ে এখানে বসিয়ে রেখেছো। আমাকে তো কাজে যেতে হবে নাকি? না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে বলো? এত সময় তোমাকে আমি দিতে পারবো না। তোমাকে 15 দিন সময় দিলাম, সেই 15 দিনের মধ্যেই আমাকে সোনার একটা গলার হার বানিয়ে দেবে। আমাকে অন্য মেয়েদের মতো বোকা পেও না যে যা দিয়ে তা দিয়ে বুঝিয়ে ফেলবে। আমার যখন একটা জিনিস একবার শখ হয় সেটা আদায় না করে আমি কখনো কাউকে ছাড় দিই না। সেটা তো আমিও বুঝতে পারছি গিন্নি, তবে একটা কথা আরও বুঝতে পারছি যে আমাকে তুমি এখন খাবার বেড়ে দেবে না। যাও, আমি না খেয়ে আজকে কাজে চলে যাচ্ছি। আমার আজকে আসতে একটু দেরি হবে, অনেক কাজ। সে যাও না, তোমাকে আটকাচ্ছে কে বলো? একটা দিনও ঘরে থাকাকালীন শান্তিতে থাকতে পারি না, সবসময় তোমার এই আবদার সেই আবদার, এভাবে কি জীবন চলবে? মাঝে মাঝে ইচ্ছে করে বনবাসে চলে যাই চিরদিনের জন্য। কি গো রাজু ভাই, আজকে কাজে আসতে তোমার এত দেরি হলো কেন? কিছুক্ষণ আগে তোমার জন্য মালিক আমাদেরকে কত কথাটাই না শুনিয়ে গেল। মালিক বলে গেল এভাবে রাজুর প্রত্যেকদিন দেরি করে আসতে থাকলে তাকে কাজ থেকে খুব তাড়াতাড়ি ছাঁটাই করে দেওয়া হবে। তোমরা তো জানোই ভাই, আমার বাড়ি থেকে কাজের জায়গা কতটা দূর, আবার পায়ে হেঁটে আসতে হয়, তাই প্রত্যেকদিন একটু দেরি হয়ে যায় আর কি। আমাকে ক্ষমা করে দিও তোমরা ভাই, আমার জন্য তোমাদেরকে কত কথাই না শুনতে হয়েছে। তবে আমি আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এখন যাই, উপরতলার কাজগুলো সেরে আসি। আরে রাজু ভাই, কি হলো? আরে কি হলো রাজু ভাই? আমার কি সর্বনাশ হয়ে গেল গো! ওগো, কে কোথায় আছো গো? আমাকে দেখে যাও। কিভাবে তুমি হাত পা ভাঙলে গো? ওগো, তোমার কি হলো গো? এখন ঘরে খাবার আসবে কি করে? আমার গয়নার কি হবে? এক তো সকালে না খেয়ে কাজে গেলাম, তার উপর বিল্ডিংয়ের উপরতলায় কাজ ছিল, ওখান থেকে মাথা ঘুরিয়ে নিচে পড়ে আমার দুটো হাত ভেঙে গেল। আমি দুটো হাত হারিয়ে ফেললাম গিন্নি, আর তুমি এখনো গয়না নিয়েই পড়ে আছো। আসলেই আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে একটাও নেই। হায় রে বিধাতা, তুমি আমার সাথে এটা কি করলে? আমার স্বামীর হাতগুলো আমার গয়নাটা কেনার পরেই ভেঙে দিতে। আমার সব গেল, আমার সর্বস্ব হারিয়ে গেল। এখন এই সংসারটা চলবে কি করে? আমাকেই কিছু একটা করতে হবে, না হলে কিছুতেই কিছু হবে না। তুমি কি করবে গিন্নি? হে বিধাতা, এ কোন দিন আমাকে দেখালে গো? এর থেকে মৃত্যু দিতে সেটাও তো ভালো ছিল, এভাবে শুয়ে শুয়ে কত দিন কাটানো যাবে। আমার সাথে তুমি একটা কথাও বলবে না। নিজে তো পড়ে আছো দুটো হাত ভেঙে, এখন তো এই সংসারের সব দায়িত্ব আমার কাঁধেই তুলে নিতে হবে। সকালটা হোক আগে, কোনো বাড়িতে গিয়ে দেখি যদি কেউ কাজ দেয় আমায়।
আমাকে যেভাবেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে, না হলে না খেয়ে মরবো। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি, আমার জন্যই তোমার এত কাজ করতে হবে। তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকবো, সেটাই সব থেকে ভালো। আমায় বুঝলে না গিন্নি, আমায় বুঝলে না। ওরে বাবা রে বাবা, এ আমি কি দেখছি! এত গয়না গাঁটি লাগানো একটা মহিলা। আমাকে যে কোনো মূল্যে এই বাড়িতে কাজ নিতে হবে, যে কোনো মূল্যে। দেখি তো আমার মাথা ঘুরে যাচ্ছে। কে তুমি? কখন থেকে বলছি, কোনো উত্তরই দিচ্ছ না আমার। আমার বাড়ির সামনে এসে কি বলছো বিড়বিড় করে? আমাকে খুলে বলো তো সব। বাবা বাবা, মালকিন, মালকিন গো, আমাকে একটা দয়া করে কাজ দিন কোনো, না হলে আমি আর আমার স্বামী পেটে ভাতে মরে যাব। আমার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি। একটা দুর্ঘটনায় আমার স্বামী ছাদ থেকে পড়ে তার দুটো হাত ভেঙে যায়। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার ঘরে অনেক কাজের লোক। এখন যে আর কাজের লোকের কোনো দরকার নেই, না হলে যেভাবেই হোক তোমাকে আমি কাজে নিতাম। মালকিন, ও মালকিন, আপনার পায়ে পড়ি, আমি আপনার ছোট বোনও তো হতে পারতাম। তখন কি আপনি আপনার ছোট বোনের সমস্যা চুপ করে থাকতেন? একটু চুপ করো তো তুমি, এভাবে বলো না। আচ্ছা শোনো, আমার রান্নার কাজের জন্য একটা মহিলা এমনিতে আছে, তোমাকেও আমি নিয়ে নিলাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকে কাজ শুরু করে দিতে পারো। আর কাজ শেষ করে অগ্রিম অর্ধেক মাসের মাইনে আমার কাছ থেকে নিয়ে যেও। এতে তোমার আর তোমার স্বামীর একটু হলেও সহযোগিতা হবে। মালকিন, আমি সারা জীবনেও আপনার মতো ভালো মানুষ আর একটাও দেখিনি। আপনার মতো ভালো মানুষেরই তো পৃথিবীতে দরকার। আপনি দীর্ঘজীবী হন মালকিন, আপনি দীর্ঘজীবী হন। যাক, এই বড়লোক বাড়িতে, এত গহনা পরা মহিলার বাড়িতে অবশেষে কাজ পেয়েই গেলাম। এখন আমার একটাই উদ্দেশ্য, এখান থেকে এই দামি দামি গয়নাগুলো কিভাবে সরানো যায়। আমি সোনার গয়নাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তবে হুটহাট গয়না চুরি করলে মালকিন আমাকেই দোষ দিতে পারে। তাই আমাকে আগে মালকিনের বিশ্বাস অর্জন করতে হবে, তারপর যা করার আমি করব। একবার, শুধু একবার গয়নাগুলো হাতে পাই, এই গ্রাম ছেড়ে, স্বামী সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব। নিজে বাঁচলে বাপের নাম, কথাই আছে। নিজে ভালো থাকলেই হলো, কে ভালো থাকলেও না থাকলেও সেটা না দেখলেও আমার হবে। কোথায় কাজ নিলে গিন্নি? কি কাজ করছো? কিছুই তো আমাকে বলোনি এখনো। ওসব জানার অধিকার কি আমার নেই? যেমন অসুস্থ আছো সেরকমই থাকো, এত আগ বাড়িয়ে কথা বলো কেন তুমি? আমি যেখানে কাজ নিয়েছি সে